Please share my vlogs with your friends and family. It's a humble request. হ্যালো, আমি প্রজ্ঞা অসহায় থেকে। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি শপিংগুলো কী কী করলাম খুলে দেখাই। প্রথমেই তোমাদের দেখাচ্ছি হচ্ছে এই কিচেন স্টাফের যে ব্যাগ, সেটা ঠিক আছে। এটার মধ্যে থেকে কী কী কিনেছি সেটা তোমরা দেখো। সেটা হচ্ছে এটা একটা ফ্রাইং প্যান। গোবল, এটা দেখ, আমার মেয়েও দেখতে চাইছে, আসলে ওর দিকেই ক্যামেরাটা করি। এটা হচ্ছে একটা ফ্রাইং প্যান, দেখ কেমন আছে, ভালো আছে? নন স্টিক ভালো আছে। আর রেখে দে, টেবিলে রেখে দে। তুমি দেখাচ্ছ ওইদিকে। আচ্ছা গুগল, না এটা দেখ। এই জলের বোতলগুলো অনেক কম দামে পেয়েছি, বুঝতে পেরেছো? ওটা স্টিলের জলের বোতল। আর এগুলো কুবেঞ্চ, মানে তুমি এখান থেকে খুলে এটা খেতে পারবে। গোবলের যে কালারটা ভালো লাগবে সেটা নেবে। ওর আর আমার জলের বোতলটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে, তো রিসেন্ট আমি অন্য একটা বোতল থেকে খাচ্ছিলাম, বাট আমার মনে হয় এটা বেশি বেটার হবে না গোবল? আচ্ছা, তাহলে এই দুটো গেল। আচ্ছা, এইটা আমার জ্যাকেট, একটু খুলে দেখা। তোর হাতের সামনে এটা আছে, লং জ্যাকেট। হ্যাঁ, এটা খুলে দেখা। এই জ্যাকেটটা দেখো, এখানে স্নো এর জন্য কিনেছি, প্লাস ভালোই প্যাডিং রয়েছে। এটাতে ভালো অফার পেয়েছি। এটা মোস্ট প্রবাবলি আমার পড়েছে $49। আর এইগুলো অফার ছাড়া এমনি সুজা কিরকম দাম থাকে? না, 69টা গোবলেরটা। এটা ওই তোমার at least 140 দাম থাকে, এখন 50% পুরো অফ পেলাম, তো এটা এরকম দাম। আর ওইটা হচ্ছে রানী কালারেরটা। গোবল তোর দেখ কেমন লেগেছে, গোবল দেখ একটু পরে দেখ যে সাইজটা, হ্যাঁ সাইজটা ঠিক করে নাকি। ও তো যায়নি স্কুলের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, না আমি স্মল এনেছি তো, একবার পরে দেখ, দাঁড়িয়ে ওঠ, তোর ফোন পড়ে যাবে কিন্তু, সাবধানে। হ্যাঁ, পরে দেখ, ঠিক আছে? মানে এটা সামনের বছরও তোর হবে তো? লাগিয়ে দেখ, জ্যাকেটটা বেশ লং আছে, সুন্দর। এই মানে এখানে তো ভাইব্রেন্ট কালার একদমই পাওয়া যায় না, তো এই রংটা দেখে খুব পছন্দ হলো। ওরটা $69 পড়েছে, মানে 50% অফ দেওয়ার পরে। খুব সুন্দর দেখতে জ্যাকেটটা। খোল, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাগটার মধ্যে এটা আমরা কিনেছিলাম হচ্ছে তোমার যে শপটা থেকে কিনেছি, এটা পুমার ব্যাগে রয়েছে, কিন্তু ওই ব্যাগটা আমাদের ছিঁড়ে গেছিল। আমরা যেখান থেকে কিনেছি সেটার নামটা হচ্ছে, শুধু কি নামটা বলো, নামগুলো না ব্র্যান্ডের ভুলে যাই গো। কিসের? এই জ্যাকেটগুলো। হ্যাঁ হ্যাঁ, মাউন্টেন ওয়্যারহাউস থেকে কিনেছি। আচ্ছা, পুমারটা দেখা, পুমার জুতো। এটা গোবলের জন্য একটা জুতো কেনা হলো। গোবলে না প্রচুর শু লাগছে, এখানে এখানে বরফ পড়ে, স্নো বুট। একটা জুতো ইন্ডিয়া থেকে এনেছে, সেটা অলরেডি টাইট। আর এটা পুমা থেকে একটা অফারে জুতো পেলাম। এটাও ওই $79 মতন পড়েছে উইথ ট্যাক্স। আর এইটা তোমার, ও স্কুলে এখন ইনডোর শো লাগবে, তো ওটা একবার পায়ে দিয়ে দেখো, আর পায়ে দিয়ে দেখো, কারণ তোমার পায়ে, না না একটা ঢুকিয়ে দেখ, হচ্ছে ঠিক আছে। আমার পায়ে আর গোবলের পায়ে একই রকম প্রায় বলতে গেলে। আচ্ছা, এইটা একটা আমি কিনেছি এডিওয়্যার থেকে। এইটা এটা খুলে দেখো, এটা খোল। হ্যাঁ, এটা বাবার একটা আছে, আমার একটা। আমারটা অ্যাকচুয়ালি এডিওয়্যার থেকে না, বাবারটা এডিওয়্যার থেকে। আমারটা মোস্ট প্রবাবলি দোকানটার নামটা ভুলে গেলাম, এত জায়গায় ঢুকেছি। এটা একটা শার্ট, এটা তোমার একটু গরম। এটার নিচে তুমি যে কোনো টপ পরে, এটার উপরে যদি তুমি পরে নাও তাহলে অনেকটা তোমার ঠান্ডা কভার করে। তো
তো সবসময় তো এত টপ কেনা পসিবল নয়, তো এটার ওপর পরলে দেখতেও সুন্দর লাগছে, খুব ট্রেন্ডি, এখানে সবাই পরেও। তো তুমি নিচে যাই পর না কোনো লেয়ার্স, তুমি শার্ট পরে নিলে এরকম এটা বেশ দেখতে ভালো লাগবে। আরেকটা আছে বাবার ব্যাগ নিচে, এই দুটো আমরা ভালো ডিলেই পেয়েছি। এরিওয়্যার একটা ভালো ব্র্যান্ড, আচ্ছা মাউন্টেন ওয়্যার হাউস, এরিওয়্যার। আর একটা জ্যাকেট সুজা কিনেছি টমি হিলিফায়ার থেকে, সেটা আমি ছবি দিই অলরেডি, ওর ভিডিওতে রয়েছে দেখবে, নীল রঙের। এইটা সুজয়ের এরকমই শার্ট। এবার যেটা কিনেছি সেটা হচ্ছে একটা নতুন ব্র্যান্ডের ব্যাগ বলেছিলাম, সেটা হচ্ছে মাইকেল কর্সের ব্যাগ। এটা আমাকে নম্রতা, থ্যাংক ইউ নম্রতা, তুমি আমাকে এটা সাজেস্ট করেছিলে। আর তবে বিশাল বড় লাইন পড়েছিল দোকানের সামনে, সেটা তো দেখেইছো। বাট ব্যাগটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। আর সুজয় এটা পছন্দ করেছিল, ওর বললো যে এটা স্টাইলটাও দেখতে ভালো লাগছে। তো আমার বর খুব অন্যরকম একটা মানুষ, যে সারাক্ষণ তোমাকে অনেক কিছু চয়েস করে দেবে সেরকম নয়। বাট ও যখন ওটা বললো যে না এটা দেখতে ভালো, তাই আমি ওর পছন্দটাকেই রাখলাম, আর আমারও বেশ পছন্দ হয়েছে। তো এই ছিল আমার ব্যাগটা। দেখো সবাই কেমন লাগলো কমেন্টে কিন্তু একটু জানিও। শার্টগুলো দেখেছো, শার্টগুলো কেমন ঢোলা ঢোলা, ওইগুলো খুব ভালো, ওগুলো কমেন্টে জানিও কেমন হয়েছে, আর ব্যাগটা কেমন হয়েছে জানিও। হ্যাঁ, এইটা গোবলকা আয়ুষি কিনে দিয়েছে, ক্রিসমাসের একটা সোয়েট শার্ট, মেরি ক্রিসমাস লেখা, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। ও আর একটা জিনিস বাকি রইল, সুজয়ের জ্যাকেটটা অলরেডি সুজয় পরে নিয়েছে। এইটা, এটা হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার, ধর গোবল একটু। এইটাও আমরা $30 পেয়েছি, হ্যান্ড ব্লেন্ডার বলছি, নর্মাল ব্লেন্ডার। তো এটাতে তুমি ফ্রুটস দিয়েও ফ্রুট জুস করতে পারবে। তারপর নর্মালি আমরা তোমার এমনি যে রসুন পেঁয়াজ আদা সেটাকেও আমরা এটাকে করতে পারবো গ্রিন। এটা ভালো, এটা অ্যাসেম্বল করতে হবে নাকি? না না, লাগাতে হবে না, তাহলে কিন্তু সব কিছুই অ্যাসেম্বল করতে হয়। পরে দেখবো, একবার খুলে দেখাতে দেখি কেমন। আচ্ছা এই জারটা, এটা এটাই ওপরে, হ্যাঁ ক্যাপটা, না আর মেশিনটা নেই নিচের যে, হ্যাঁ খুব সুন্দর। এখানে অনেক কাপের সেট ছিল, আমরা এত ভারী বলে আনতে পারিনি। ও দুটো দিয়েছে, বাহ বেশ ভালো, দুটো দিয়েছে, একটা জুসারের জন্য দিয়েছে, আর একটা হচ্ছে তুমি যদি মশলা টশলা করো, ছবিটাও সেই হিসেবেই রয়েছে। তো আমার ভালোই হলো, সুবিধা হলো আর কি, এটা রান্না করতে খুবই সুবিধে। আর নিচের এই মেশিনটা রয়েছে, বাহ ভেরি গুড। এটা খুব ভালো অফারে পেয়েছি, এটাও $29 পেয়েছি, যেগুলো সবই তোমার ডাবল দাম সবকিছু আমরা, হ্যাঁ সবকিছু প্রায় হাফ দামে পেয়েছি। তো কি পেয়েছিস? গিফট কার্ড। ও $10 আবার একটা গিফট কার্ড, এই দেখো। তো এই ছিল আজকে আমাদের টোটাল শপিং, সবই তোমাদের দেখালাম। কেমন লাগলো জানিও আমাকে। আর গত 29 নভেম্বর তোমাদের মানে ওই দিনকেই তোমাদেরকে নিয়ে যায় একটা সম্পূর্ণ অন্য জায়গায়। দেখো কত লোক এখানে ভিড় করেছে, আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। তো এখানে ওই একটি হলিডে ট্রেন আসে, এবং সেখানে প্রচুর বাচ্চা কাচ্চা, এখানকার বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে যায়। হলিডে ট্রেনটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়, বাইরেটা সুন্দর করে সাজানো হয় লাইট দিয়ে, আর ব্যান্ডরা, বিভিন্ন ব্যান্ড এসে এখানে গান পারফর্ম করে। তো এই সিপিকেসি হলিডে ট্রেন বলে এটাকে। এই সিপিকেসি পুরো ফর্মটা হচ্ছে ক্যানাডিয়ান প্যাসিফিক ক্যানসাস সিটি। তো এই সিপিকেসি হলিডে ট্রেনটা তোমার এই ক্যানাডিয়ান প্যাসিফিক ক্যানসাস সিটি রেল লাইন বরাবর চলে, আর প্রত্যেক বছর নভেম্বর আর ডিসেম্বর মাসে লাইভ কনসার্ট পরিবেশন করে। আর স্থানীয়, এটার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় যে ফুড ব্যাংক, সেই ফুড ব্যাংকের জন্য তোমার মানি আর ফুড এগুলোকে কালেক্ট করে। তো এটা হচ্ছে তোমার এই অনুষ্ঠানগুলো, যারা সব ব্যান্ডরা সেখানে পারফর্ম করে সেগুলো দেখতে
এই যে এত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, তাদের একটু টিকিট লাগে না, পয়সা লাগে না, বাট দর্শক যারা আসে তাদেরকে দান করতে উৎসাহিত করা হয়। তুমি এখানে বিভিন্ন জিনিস তুমি এখানে দান করতে পারবে। তো সেটাই হচ্ছে এটা 1999 সাল থেকে এই ট্রেন্ডটা চলছে, এবং এটা কি সুন্দর একটা জিনিস বলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কি, ভীষণই ভালো লেগেছে। এই তো আমরা চলে গেছিলাম প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওইখানে এটা দেখতে। সোজাই থাকো, মাথা সোজা করে রাখো। রাতের বেলা অনেক সুন্দর হয়। ব্যান্ড বের হবে। ঠিক আছে? গার্ডেন দেখতেছো? যাওয়া যাবে না, কোমরটা করো বন্ধ হয়ে যাবে। একটা ব্যান্ড তোমার এই হলিডে ট্রেনটা মূলত তোমার ক্যালগারি থেকে শুরু হয়, আর কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহরে এটা ভ্রমণ করে। তবে এটি একটি নির্দিষ্ট আমেরিকান শহর থেকে শুরু বা শেষ হয় না, বরং কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্টপেজ নিয়ে এটা একটা দীর্ঘ যাত্রা করে। ওই যে ট্রেনটা দেখো এসে গেছে। আর এই ট্রেনটার উদ্দেশ্যটাই এত সুন্দর, খুব খুব ভালো। আর যেহেতু এটা কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ভ্রমণ করে, তাই এটি শুধুমাত্র আমেরিকাতেই সীমাবদ্ধ থাকে না। তবে ট্রেনের পথটা প্রতি বছর পরিবর্তিত হয়, এবং সেটা জানার জন্য নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য সিপিকেসি এর অফিসিয়াল ওয়েবসাইট আছে, এবং সেই সিপিকেসি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলে তুমি এই হলিডে ট্রেনটা সম্পর্কে জানতে পারবে। আর এটা ভীষণ এটা 27তম বছর ছিল আর কি। তো এই যে বললাম যে এটা একটা মানি রেইজিং ফান্ড তোলার জন্য, আর ফুড কালেক্ট করার জন্য যে ইন্সপিরেশনটা এখানে এভাবে মানুষদের করে, সেই পদ্ধতিটা খুব ভালো লাগলো। মানে বাচ্চারা এনজয় করবে, আবার একটা উদ্দেশ্যও এটাতে রয়েছে, সেটা খুব ভালো একটা উদ্দেশ্য। তো সেটা সত্যিই ভীষণ ভালো ভালো লাগলো গিয়ে। খুব ঠান্ডা ছিল, আমরা তো খুব একটা এখানকার গান বাজনা এখনও অবধি বুঝি না, বাট ওই আর কি, গানের তো কোনো ভাষা থাকে না, তো গানের ওদের যে মিউজিক, সেটার তালে তালে ছন্দে ছন্দে আমরাও বেশ নাচছিলাম। আর বাচ্চাগুলো এত কিউট, ওদেরকে দেখতেও ভীষণ ভালো লাগে। যদিও ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু খুব এনজয় করেছে, আর আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আমাদের সাথে দেখতে থাকো এই হলিডে ট্রেনটা। তোমাদের কীরকম লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কমেন্ট করলে না একটু ভালো লাগে, জানো তো, কারণ তোমাদের জন্যেই আমার এই ভ্লগ করা। তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কাদের জন্য, তোমাদের থেকে একটু ফিডব্যাক পেলে আমারও একটু ইন্সপিরেশন লাগে, তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও, আরও ভ্লগ এখানকার তোমাদের জন্য নিয়ে আসতে পারি।
প্রবল মারাত্মক ঠান্ডা, তোর লাগছে না? লাগছে খুব খুব এই পাশেই দাঁড়িয়ে আছে নাকি? বেবিটা। আর লাইক করো, কমেন্টস করো, এই আর কি। আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের জন্য এই পর্যন্তই। চলো, ব্ল্যাক ফ্রাইডে কী কী কিনলাম সবই দেখালাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, ভালো থেকো। আর সবথেকে মজার একটা জিনিস কি দেখলাম জানো, সকালবেলা ওই বরফে বেরোলাম, একটু দূরে গিয়ে রোদ, কোনো বরফ নেই। ফেরার সময় যথারীতি দেখবে আমার এই ব্লগটাতে, আগের ব্লগটাতে যে আসছি যখন, তখন আবার রোদ, যখন বাড়িতে চলে এলাম তখন আবার বরফ। আর সবচেয়ে বড় কথা তোমাদের বলছিলাম যে মেয়ে স্কুলে গেছে, তো মেয়েও ঢুকেছে, আমরাও ঢুকেছি, এমন টাইমিং করেই আমরা আসতে পেরেছি। এই যা, ঠিক আছে, দেখা হবে আরেকটা ব্লগে। ভালো থেকো সবাই।